नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। विरोध कर रहे भूस्वामियों ने बिना उचित मुआवजा दिए हाई टेंशन बिजली टावर का काम बंद करा दिया। किसानों को उचित मुआवजा दिए बिना हाई टेंशन बिजली टावर उखाड़ने के खिलाफ इलाके के जमीन मालिकों ने धरना दिया। इस संबंध में शुक्रवार की सुबह मालदा के पुराने मालदा ब्लॉक के जदराडांगा ग्राम पंचायत के पोपरा इलाके में जमीन मालिक एकत्र हुए और काम बंद कर बिजली टावर की ठेका कंपनी के खिलाफ विरोध प्रदर्शन किया। उनका दावा है कि बिजली विभाग किसानों की जमीन पर हाई टेंशन बिजली टावर लगा रहा है, लेकिन इसका काम करने वाला ठेकेदार सरकार को जमीन का उचित मूल्य पर मुआवजा नहीं दे रहा है। हालांकि किसी को दिया जाए तो वह भी कम है। जमीन मालिकों ने इसकी शिकायत विभिन्न इलाकों में भी की है। हलकों में भी की है। इस बीच जमीन मालिकों ने बताया कि काम करा रहे ठेकेदार ने जमीन पर बिजली टावर लगाने के लिए खुदाई का काम शुरू कर दिया है। परिणाम स्वरूप भूमि पर विभिन्न प्रकार की फसलें नष्ट हो गई हैं। हालांकि आरोप है कि अभी तक सही कीमत नहीं दी गई है। इस वजह से हमें पहले सही कीमत चुकानी होगी, नहीं तो हम जमीन पर खुदाई नहीं करने देंगे। इस शिकायत पर आम जमीन मालिक ने कड़ा विरोध जताते हुए खुदाई बंद करा दी। हालांकि बिजली विभाग के जिम्मेदार ठेकेदार से संपर्क करने पर उन्होंने कोई टिप्पणी नहीं की। इसके अलावा ओल्ड मालदा ब्लॉक के बीडीओ सेनज्योति पाल मैती ने मौखिक रूप से कहा, मैंने घटना के बारे में सुना है और अपने बिजली विभाग से संपर्क करूंगा और आवश्यक कदम उठाऊंगा। আমাদের জমির উপর দিয়ে এই টাওয়ার লাইন করছে এবং ঠিকমতো চাষিরা পয়সাও পাচ্ছে না, চাষিদের সাথে কথাবার্তা ঠিকমতো বলছে না এবং মোটামুটি পরিমাণ জমির পরিমাণ 10 কাঠা কারো 1 বিঘা এরকম ভাবে নষ্ট হচ্ছে। আর ওই জমি তো আর ফসলও করা যাবে না। কি চুক্তি হয়েছিল? চুক্তি বলতে আমার সাথে হয়েছিল যে যেটা সরকারের আর কি রুলস, ওরা বলছে যে 40,000 টাকা করে মানে প্রত্যেক কৃষককে দেওয়া হবে, 40,000 টাকা উপরে না। আবার শুনছি কাউকে কাউকে 5 লাখ 6 লাখ এরকম করে দেওয়া হচ্ছে। এটা কেন হবে? একটা তো সরকারের নির্দিষ্ট আইন আছে, 5 লাখ হোক 4 লাখ হোক সবাইকে সমান দিতে হবে, সমান অধিকার কৃষকের। কাউকে 20,000 কাউকে 10,000 কাউকে 5,000 এরকম হবে কেন? আমরা চাইছি সবাই চাষি এক হয়ে যেটা করবে বসে সিদ্ধান্ত করে যেন এটা করে। কি করলেন আজকে আপনারা? আমরা আজকে কাজ বন্ধ করব, কাজ করলাম আর বসে যা সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত হওয়ার পরে কাজ শুরু করা হবে। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ব্লক অফিসে জানানো হয়েছে, তারপরে আমরা কাজ বন্ধ করতে এসেছি। কি মনে করছেন যে বেনিয়ম কেন? কি মনে হচ্ছে কে করাচ্ছে কাজ? এটা তো কোম্পানি, মানে জোর জবরদস্তি করানো হচ্ছে, চাষিদেরকে না জানিয়ে ওদের ইচ্ছে মতো করছে কাজ। এরকম কতজন বঞ্চিত আছেন? প্রায় কৃষক এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবারই এরকম, কাউকে দিয়েছে 5,000, মানে শুটিং নেই। সবারই একই রকম। এখনো মোটামুটি এই তো অনেক কৃষক আছে এখনো যারা বা খবর পায়নি, কারো কাজের অসুবিধার জন্য আসতে পারেনি। কি চাইছেন আগামী দিনে? আগামী দিনে কি চাইবো বলতে, আমাদের সাথে আলোচনা হোক, বসে সঠিক টাকাটা যেন দেয়, সবাই যেন পায় চাষিরা। এই দীঘা বিলের মধ্যে দিয়ে আমাদের লক্ষ লক্ষ ধান উঠে আসে, আর আজকে টাওয়ার কোম্পানি আমাদের রাস্তাকে ব্লক করে দিয়ে রাস্তার মধ্যে দিয়ে টাওয়ার করছে। এই টাওয়ারটা যদি আমাদের রাস্তাটা আগে সম্পূর্ণ স্টেটভাবে যদি আমাদের রাস্তা ক্লিয়ার না দেন, তাহলে কিন্তু আমরা এই রাস্তার মধ্যে আমরা টাওয়ার করতে দিব না। আজ থেকে আমরা কাজ বন্ধ করে গেলাম। আমাদের চাষিদের সঙ্গে যদি ঠিক মতোভাবে টাওয়ার কোম্পানি কিংবা ম্যানেজার ইঞ্জিনিয়ার যদি না বসে, তাহলে আজ থেকে আমরা কাজ বন্ধ করে গেলাম, কাজ আর করতে পারবে না। আর যদি করতে জোর করে কাজ করে, তাহলে কিন্তু আমরা রাস্তায় নামবো, আমাদের কাজ আমরা করব। আমরা বলছি যে আজকে যে চাষি, বঞ্চিত চাষি, এই চাষিদেরকে এত ফসল, প্রায় এখানে 10 কাঠা এরকম ধরনের অনেক জায়গায় 10 কাঠা 1 বিঘা পর্যন্ত সরষা ফসল, আলু কিংবা ধান নষ্ট করে দিয়ে আজকে আমাদের এইগুলোকে মানে
ধ্বংস করে দিয়ে, ফসল ধ্বংস করে দিয়ে আজকে টাওয়ার করছে, কোনো জায়গায় রাস্তায়, কোনো জায়গায় শস্য লাগা জমির মধ্যে। তবে আমাদের দাবি হলো যে আমাদের চাষিদেরকে নিয়ে বসে এক জায়গায় বসতে হবে, বসে গিয়ে আলোচনা করতে হবে, আলোচনা করে যতক্ষণ না পর্যন্ত আমরা এখানে যাত্রাডাঙ্গা জিপি দীঘা প্রপারে এসেছি। আমাদের বিক্ষোভ গতকালকে বিডিওকে ডিপুটেশন জানিয়ে এসেছি। আজকে আমরা এখানে টোটাল কাজ বন্ধ করে দিয়েছি টাওয়ারের। কি যে হারে কারণটা কি? যে হারে দেখছি প্রচুর সরষা জমি ক্ষতি হয়েছে এবং বিভিন্ন ফসল উপর দিয়ে তছনছ করে এই টাওয়ারটা কাজ চালিয়ে যাচ্ছে। যতক্ষণ আমরা ন্যায্য মূল্য বুঝিয়ে না পাবো ততক্ষণ আমরা এই কাজটা বন্ধ করে রাখবো। আমাদেরকে যেভাবে বুঝিয়ে পাচ্ছে সেইভাবে আমাদেরকে বুঝিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, এড়িয়ে যাচ্ছে। যেভাবে সরকারের রুলস যেটা পাওয়ার সেটা সেইভাবে টাকা মেটায় না। কাউকে 50,000, আমার নিজস্ব মহাজন যিনি জোতের বাড়ি, আজকে আমি নিজে স্বচক্ষে জিজ্ঞাসা করলাম, উনি 35,000 টাকা পেয়েছেন। এটা কি ধরনের চুক্তি, দুর্নীতি কি ধরনের? আমাদের কাছে ডকুমেন্ট চেয়ে নিয়ে যাচ্ছে, অমুক জায়গা সহি করে দাও। আমরা তো ইংরেজি বিদেশি ভাষা ইংরেজি জানি না, কি লেখা আছে না লেখা আছে সে সাইন করে পাঠিয়ে দিচ্ছে। আমরা কোনো মতে এই আন্দোলন থেমে থাকবো না যতক্ষণ ন্যায্য মূল্যে আমাদের ন্যায্য দাবিটা মেনে নেবে না সরকার, ততক্ষণ আমরা ছাড়ছি না। হাই টেনশন তারের বিরুদ্ধে যে বিক্ষোভ করলাম, কারণ আমরা সাধারণ কৃষক এবং কৃষি জমিটাই আমাদের সম্বল, আর সেই জমিটাকে কেড়ে নেওয়া হচ্ছে। এবং আমাদের কৃষকের একজনের সাথে কথা বলছে না, কথা বলেনি। আর এই কৃষক যখন জানতে পারার পরে এই কৃষক যখন এই কোম্পানির ম্যানেজারের কাছে কথা বলল, কোম্পানির ম্যানেজার এরাকে ধমকি দিচ্ছে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে এরাকে ভয় দেখিয়ে এই টাওয়ারের কাজ করে যাবে। তার জন্য আজকে আমরা এই বিলে আমরা এই যে সমস্ত এলাকার কৃষক যত আছে সবাই আমরা এখানে ওই দাবি নিয়ে এসেছি যে কৃষকেরা যেটা ন্যায্য মূল্য, সরকারি রেটটা কি আছে আমরা সেই রেটটা জানতে চাই। কারণ যে কাউকে 5,000, কাউকে 10,000, কাউকে 20,000, আবার কাউকে নাকি 5 লাখ 2 লাখ এই ধরনের কাজ হচ্ছে। এটা কেন হচ্ছে এইটাই আমরা জানতে চাই সরকারের কাছে। বর্তমান সরকার আমাদের কৃষকের ওপরে খুব সহযোগিতা করছে এবং বলছে আমরা কৃষক দরদি, কিন্তু কৃষকের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এটাই আমরা দেখতে পাচ্ছি যে কৃষক দরদি কতটুকু। কারণ এই টাওয়ার লাইন হওয়ার আগে কৃষকের সাথে কথা বলতে হবে, কৃষকের ন্যায্য মূল্য, ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। কিন্তু এটা না, হুট করে রাতের অন্ধকারে কোথা থেকে এসে এই যে টাওয়ার লাইনের এই যে পিলারের কাজ আরম্ভ করে দিয়েছে, আমরা জানতে পেরে এখানে জামায়াত হয়েছি। আজকে আমরা কাজ বন্ধ করলাম। যতক্ষণ আমাদের এই কৃষকের ন্যায্য মূল্য আমাদের যতক্ষণ না দিবে ততক্ষণ আমরা কাজ হতে দেব না। এবং আমরা ওই পঞ্চায়েত প্রধানের এলাকায় আমরা এই সরকারের কাছে বসবো না। সরকারকে বলতে চাই যে আপনার দপ্তরে আমরা বসবো। আমরা বসার পরে আমাদের সাথে আলোচনা হবে। আলোচনা হওয়ার পরে আমরা যতক্ষণ ন্যায্য মূল্য বুঝিয়ে না পাবো আপনার দপ্তর থেকে, ততক্ষণ এই যে আজকে কাজ বন্ধ করলাম, ততক্ষণ অবধি আমরা কাজ হতে দেব না। আমরা এই লড়াই চালিয়ে যাব। কৃষি জমি বাঁচাও মালদা জেলা কমিটির পক্ষ থেকে আমরা সব কৃষক জামায়াত হয়েছি এবং যতদিন আমরা মূল্য না পাবো ততদিন আমরা এই লড়াই চালিয়ে যাব এবং এটাই আমাদের প্রতিশ্রুতি।